পবিত্র কোরআনে সূরা ফিলে বর্ণিত হস্তি বাহিনীর চরম পরিণতির কথা মনে আছে? মার্কিন নৌবাহিনীর $13 বিলিয়ন মূল্যের বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডের ভাগ্যেও কি একই রকম অভিশাপ নেমে আসতে চলেছে? ইরানকে ভয় দেখাতে এসে ভয়াবহ সংকটে পড়েছে যুদ্ধজাহাজটি। ইরান কিন্তু যুক্তরাষ্ট্রকে তার সামরিক পরাক্রম এখনও দেখায়নি, বরং যুদ্ধজাহাজটির টয়লেটগুলো বিকল হয়ে নিজেদের মলমূত্রেই নাজেহাল মার্কিন সেনারা। অহংকারী শাসক আব্রাহা বিশাল সেনাবাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে গিয়েছিল, কিন্তু আল্লাহর কুদরতে ছোট্ট আবাবিল পাখির ছোড়া নুড়ি পাথরের আঘাতেই সেই বাহিনী ধ্বংস হয়ে ছিবড়ে হয়ে যাওয়া ঘাসের মতো মাটিতে মিশে যায়। USS জেরাল্ড আর ফোর্ডের 4500-এরও বেশি নাবিকের দলও এখন জাহাজের পয় নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে বিপদে পড়েছে। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের জন্য ক্যারিবিয়ান অঞ্চলে দীর্ঘ সময় মোতায়েন থাকার পর বিমানবাহী রণতরীটি এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে দেশটির কাছাকাছি অবস্থান করছে। মার্কিন সেনাদের এমন দুরবস্থার খবরটি প্রথম জানা গেছে মার্কিন সংবাদ মাধ্যম NPR থেকে। 2025 সালের 18 মার্চের একটি অভ্যন্তরীণ ইঞ্জিনিয়ারিং মেমো থেকে জানা গেছে, ওই বছরে মাত্র 4 দিনে জাহাজটিতে 205 বারেরও বেশি টয়লেট বিকল হওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়েছে জাহাজে। মেমোতে আরও জানানো হয়, এখন সংকট এতটাই তীব্র যে নাবিকদের টয়লেট ব্যবহারের জন্য 45 মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই সমস্যার মূলে রয়েছে যুদ্ধজাহাজটির নকশা ও ইঞ্জিনিয়ারিংয়ে ত্রুটি। 4600 জন ক্রুর জন্য অত্যন্ত নাজুক একটি ভ্যাকুয়াম ভিত্তিক সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেখানে টয়লেটের সংখ্যা পর্যাপ্ত নয়। নকশার বড় ত্রুটি হলো, একটি মাত্র ভালভ নষ্ট হলে জেরাল্ড আর ফোর্ডের একটি নির্দিষ্ট বিভাগের সমস্ত টয়লেট অকেজো হয়ে যায়। ফলে একটি সাধারণ যান্ত্রিক ত্রুটি পুরো জাহাজে বিপর্যয় ডেকে আনছে। এছাড়া পাইপে জমে থাকা ক্যালসিয়াম পরিষ্কার করার জন্য অ্যাসিড ফ্লাশের মতো অনেক সাময়িক মেরামত কাজ করতে যুদ্ধজাহাজটিকে যুক্তরাষ্ট্রের শিপইয়ার্ডে নিয়ে যেতে হয়। তাই এই মুহূর্তে জেরাল্ড আর ফোর্ডের সমস্যার স্থায়ী কোনো সমাধানের সম্ভাবনা নেই। অতিরিক্ত চাপের কারণে সচল টয়লেটগুলো অচল হয়ে গেলে কি হবে? জেরাল্ড আর ফোর্ডের নাবিকরা মার্কিন নৌবাহিনীর জাহাজের একটানা মোতায়েন থাকার রেকর্ড ভেঙে ফেলেছেন। যুদ্ধজাহাজটিতে থাকা ক্রুরা একদল অন্য দলের বিরুদ্ধে অভিযোগের তীর ছুটতে ব্যস্ত এখন। একজন ইঞ্জিনিয়ারিং প্রধান অভিযোগ করেছেন, নাবিকরা নাকি প্রতিদিন সিস্টেমটির অপব্যবহার করছেন এবং ক্ষতি করছেন। অন্যদিকে ক্লান্ত পরিশ্রান্ত হাল টেকনিশিয়ানরা দিনে 19 ঘন্টারও বেশি সময় কাজ করে মলমূত্রবাহী পাইপগুলোর ভেঙে যাওয়া ঠেকাতে হিমশিম খাচ্ছেন। চলতি বছরে ভার্জিনিয়ার নরফোক নেভাল শিপইয়ার্ডে জেরাল্ড আর ফোর্ডের মেরামতের কথা ছিল, কিন্তু রণতরীটিকে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে পাঠানো হয়। কিন্তু যুক্তরাষ্ট্র কিভাবে ইরানের সামরিক অভিযান চালাবে যখন তাদের নৌবাহিনী নিজেদের মলমূত্রেই মাখামাখি হয়ে আছে? এমন একটি মাত্র ত্রুটিই কি মার্কিন দম্ভ চুরমার করে দেবে এবার?